কে করছে দুষ্টুমি? একটু হাই করে দাও সবাইকে, বলো ওয়েলকাম। টুম্পা দিয়ে দাও। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পল মাইন্ডফুল মোমেন্টস। আমি সুদেশনা। বৃহস্পতিবার, এখন বাজে 12:25। ব্লগটা স্টার্ট করছি। স্নান করে পুজো সারা হয়ে গেছে, মা রান্নার দিকটা দেখছে। আর এই যে তাকে এখন মা স্নান করাতে নিয়ে যাবে, স্নান করার আগে তেল মাখাবে। চূড়ান্ত দুষ্টুমি করে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। সে যাবে না, স্নান করতে যাবে না। আর এদিকে জলের তলায় একবার নিয়ে গেলে সে কিন্তু জল থেকে আর আসতে চায় না। না, তোমাকে ফটো তুলতে হবে না। মা খুলতে কতক্ষণ ড্রামা দেখেছো? জামা খুলবে না, এদিকে আমি স্নান করতে যাবো। আর ওর ফেভারিট স্পট হচ্ছে স্নান করার, মানে আমার মায়ের বাড়িতে বারান্দার কল খুলে ওখানে স্নান করবে। জামাটা খোলা হলো, আর একটা কতক্ষণে হবে? হ্যাঁ, আর কত ড্রামা হবে? কেন আমি চান কবি না তার জন্য তো জামাটা খুলে দিতে হবে। তুমি চান হলো, স্নান করে এইমাত্র নিয়ে আসলাম। এবার ভাতটা খাইয়ে দিই। এখন লাঠি হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে বাড়ি। হাই, গুড মর্নিং। আজকে ফ্রাইডে, ব্লগটা আবার আজকে থেকে স্টার্ট। ঘরটর প্রচণ্ড অগোছালো হয়েছিল, মুছলাম ঘরটর। তো ছেলেকে একা হাতে সামলে সবটা করতে করতে না একদম ব্লগ করা হয়নি। তারপর কালকে নেমেছিল মুষলধারায় বৃষ্টি, যা গরম পড়েছে কিছুদিন ধরে। বৃষ্টিটা সত্যি সুস্তি হলো। চাটা খেয়ে এখন যাব আজকে আবার একটু নিউ আলিপুরে। আসলে আমাদের একজন ক্লোজ ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন আছে, তো তার ইনভিটেশন এসছে। তো সেইটা অ্যাটেন্ড করার জন্যই যাব। ইনভিটেশনটা কালকে, আজকে আর কিছুক্ষণের পরেই বেরোবো। ছেলে এখন ঘুমাচ্ছে। আজকে জানো তো উঠে পড়েছিল, অনেক সকাল সকাল উঠে পড়েছিল। তখন বোধহয় বাজে 5:30 দিয়েছি, চোখে তো ঘুম, সে আবার ঘুমিয়ে পড়েছে। টনিক ময়শ্চারাইজার করে নিলাম। এবার পুজোটা ঝট করে সেরে নেবো। গোগল এখনো ঘুমোচ্ছে, ও উঠবে, ব্রেকফাস্টটা খাওয়াবো, আর তারপর আমরাও ব্রেকফাস্টটা করবো, তারপর বেরিয়ে যাবো। আসলে কিছুক্ষণ আগে আমাদের যিনি কাজের দিদি রয়েছেন উনি এসেছিলেন, তো ওনার কাজ হয়ে গেলেন। আমি স্নান টান করে চলো এবার পুজোটা সেরে নিই। গোগল তখন অঘোরে ঘুমাচ্ছিল, ভোরবেলা ওঠার পরে আবার ঘুমিয়ে গেছে। ওই জন্য ওকে আর ডাকিনি, ওই সুযোগে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছিলাম। পুজোর দিকটা ও যতক্ষণ ঘুমায় ততক্ষণ করে নিলে অনেকটা তাড়াতাড়ি কাজ এগিয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে উঠে পড়লো কিছুক্ষণের মধ্যেই, ব্যাস সে আর এখন কোল থেকে নামবে না। ঘুম থেকে উঠলে যা হয় আর কি, একটু আদো আদো ব্যাপার, তখন মাকে চাই। এখন উঠে বলছে আমাকে ধূপ দাও, আমাকে গোপাল ঠাকুরকে চান করাচ্ছ দেখাও, এই চলছে। সকাল সকাল স্নান করে পুজোটা যদি আগে সেরে নেওয়া যায় না, আমি দেখছি এই কিছুদিন ধরে সত্যি একটা অন্যরকমই অনুভূতি লাগে। আর তোমরাও দর্শন করো গোপাল বাবার। স্নান করিয়ে জামা পরিয়ে স্থানে তাকে আবার বসিয়ে দিলাম।
কোথাও যাওয়ার আগে যত তাড়া থাকে তত দেরি হয়। দেখো না, খেতে চাইছে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, খাওয়াচ্ছি আর সে সাইকেল নিয়ে খেলতেই ব্যস্ত। বলছি আগে খেয়ে নে, না সাইকেল এই ঘরে নিয়ে যাচ্ছে ও ঘরে নিয়ে যাচ্ছে, আবার এখন এখানে জিজ্ঞেস করছে বাবা কোথায়। আলটিমেটলি স্নান করিয়ে তাকে রেডি করাতে পেরেছি। ওফ, নিশ্চিন্ত। সানগ্লাস সে কিছুক্ষণ পরবে, একটু স্টাইল করবে, তারপরে সে আবার সানগ্লাসটাকে খুলে দেবে। কিছুক্ষণ যে সানগ্লাস পরে ছবি তুলেছে, এই আমার ভাগ্য ভালো, জানো তো। রেডি হয়ে একটু সাজুগুজু করে ফিট চেক চলছিল। ভালো করে একটু ছবি না তুললে, একটু ভিডিও না করলে হয় বলো? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা এখন নিজেদের বাড়ি যাচ্ছি, তো তোমরা সবাই ভিডিওটা দেখো, প্লিজ ওকে একটু সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। রেডি হয়ে গেছি আমরা। এবার বেরোন। রাস্তা আজকে ফাঁকাই, ফার্স্ট মে যেহেতু, আর রুমটা এত সুন্দর করে শাশুড়ি মা গুছিয়ে রেখেছে আমরা আসবো বলে। অফ, ঠান্ডা একদম রুমটা থাকে। সে রেডি রেডি হয়ে এসেই জামা কাপড় না খুলে এই যে ঠামকে টানছে, এই যে এসে কি চাইছে জানো, চাইছে একটা কড়া দাও, একটা খুন্তি দাও। ঠাম্মাকে দেখেছে রান্না করতে, কড়া খুন্তি চাইছে এখন। কি বলবে, আসার পর থেকেই শুরু, দিদার বাড়িতে গিয়েও যেমন, ঠাম্বাড়ি এসেও তেমন। কি বার করছো? আর কি আছে বাবা এটাতে? এই দেখো তো গুগল। গুগলের ঝোলায় অনেক খেলনা, বল, গাড়ি, আরো কত কি। গুগল নিয়ে এসেছে গুগলের ওয়াটার ট্যাঙ্কার। ওইভাবে গাড়ি যায়? ও ওভাবে গাড়ি যায়। ওই তো ফোন করছে, বলো হ্যালো বলো। আমি রান্না করবো তো। এসে তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে গোগল তাড়াতাড়ি উঠে পড়লো। গোগল বেশিক্ষণ ঘুমায়নি, উঠে ঠাম্মার কাছে খেলছিল কিছুক্ষণ। এখন বাজে বিকেল 4:45। একটু বেরোচ্ছি আমি আর গোগলের বাবা, নিয়ে যাচ্ছি না, তাড়াতাড়ি চলে আসবো। রোজ বিকেলবেলায় তো বৃষ্টি নামছে, ভাবলাম যে দুপুর দুপুর ও উঠে পড়লো, তো একটু সামনাসামনি বেরিয়ে আসি। যাওয়া যাক। গেছিলাম জানো তো একটু স্প্ল্যানেডে, ভেবেছিলাম হগ মার্কেটটায় কাল ঢুকবো, কিন্তু আনফর্চুনেটলি হগ মার্কেটটা ফার্স্ট মেতে দেখলাম পুরোপুরি বন্ধ। স্প্ল্যানেড কিন্তু খোলা ছিল, স্প্ল্যানেড মার্কেট, হগ মার্কেটটা বন্ধ। তারপর আমরা গেলাম সিম পার্ক মলে। সিম পার্ক মলে এত সুন্দর সুন্দর জামা রয়েছে, এত সুন্দর সুন্দর লেডিস ওয়্যার, ওয়েস্টার্ন বলো, ট্রেডিশনাল বলো, ব্যাগস, তারপর লেডিস শুজ, জেন্টস শুজ, দেখে তো তাক লেগে যাবার মতন। অনেক রকমের ড্রেসেস, যারা গেছো সিম পার্ক মলে তারা তো জানোই। বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা, যারা যাওনি তারা একবার ভিজিট করে আসতে পারো। দামগুলো মোটামুটি রিজনেবলই, কিন্তু একটু জামাগুলো দেখে নিতে হয়। কয়েকটা জামা একটু মিক্স থাকে, আবার কয়েকটা মানে সত্যি কটনই অ্যাভেলেবেল আছে।
খুব সুন্দর সুন্দর পার্টি ওয়্যার শাড়িজ, পার্টি ওয়্যার স্যুটস, তারপর নানান রকমের শুজ, খুবই ভালো লাগছিল। ও বাবা আসলে একটা শু দেখছিল, ওখানে জিজ্ঞেসও করলো, কিন্তু ও যেরকম ঠিক চাইছিল সোলটা ঠিক অতটা সফট পাইনি বলে আমরা আরেকটু এক্সপ্লোর করছিলাম। এই দোকানটা দেখো, এটা বাচ্চাদের জুতোর দোকান। এত সুন্দর সুন্দর বাচ্চাদের এই শুজ গুলো, লোফার্স, নানান রকমের লোফার্স অ্যাভেলেবল ছিল। তারপর বড়দের যেমন অফিস ওয়্যার হয় না, ওরকম বাচ্চাদের তৈরি করেছে কাস্টমাইজ করে, কি দারুণ দেখতে। আমরা একটু কনফিউশনে ছিলাম যে ওর পায়ে কতটা কি ফিট হবে, ওই জন্য ওখান থেকে আমরা নিলাম। এরপর বেরিয়ে যাচ্ছিলাম সিম পার্ক মল থেকে। সিম পার্ক মলের এক্স্যাক্ট লোকেশনটা তোমাদেরকে যারা জানো না বলে দিচ্ছি। স্প্ল্যানেডে দেখো, এপাশে খাদিমসের ব্যাংক অপোজিটেই সিম পার্ক মল। এই যে লোকেশনটা এখানে দিয়ে দিলাম। ঘুরতে ঘুরতে পেয়ে গেছিল জোরে খিদে। গিয়েছিলাম বাদশায়, রোল খাবো বলে প্ল্যানিং ছিল। তারপর অনেকদিন ক্যান্টনিজ নুডলস ট্রাই করিনি, ক্যান্টনিজ নুডলস, একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। সত্যি বাদশার খাবারের তো কোনো তুলনা হবে না। প্রাইস চার্টটা এখানে মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। কেমন লাগলো খাবারটা? খুবই ভালো ছিল। আর এটা যদি ফার্স্ট টাইম ট্রাই না, আমরা আগেও ট্রাই করেছি অনেক কিছু। তো বলতে বাসার ব্যাপারে কিছু আলাদা করে কিছু বলার নেই। অনেকেই এখানে ট্রাই করেছে, এটা একটা আইকনিক রেস্টুরেন্ট ইন প্ল্যানেট। যারা জানো তো তারা জানোই, যারা নতুন তো অবশ্যই ট্রাই করো। স্পেশালি চাইনিজ ডিশ আর মোগলাই ডিশ খুবই ফেমাস, স্পেশালি এদের রোল, চিকেন রোল। তো ইয়া, দ্যাটস অল। হোয়াট ফর মানি? হোয়াট ফর মানি? ভ্যালু ফর মানি। ভ্যালু ফর মানি, ক্যান্টনিজ। মেট্রো ধরবো, মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আমার হাজবেন্ড তো জুতো দেখছিল। তারপর আমরা যেহেতু স্প্ল্যানেড মার্কেটে প্রপার ও যেরকম চাইছে সেরকম পাইনি, তাই পৌঁছে গেলাম শ্রীলেদার্সে, স্প্ল্যানেড শ্রীলেদার্স। এখানে দেখলাম অনেকগুলো নতুন কালেকশন এসেছে, পুরনো কিছু মেশানো ছিল। তো মোটামুটি ভালোই লাগলো। পুজো যদিও দেরি, কিন্তু অনেকে কিন্তু পুজোর শপিং পুজোর সামনাসামনি না করে আগের থেকে করে রাখে। তাই তোমরা একবার শ্রীলেদার্সটা স্প্ল্যানেডে ভিজিট করতে পারো। আর আমার তো ব্যাগের প্রতি একটা আলাদাই ন্যাক আছে। ব্যাগস গুলো জাস্ট এমনি দেখছিলাম, অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন ওখানে অ্যাভেলেবল ছিল। দাম মোটামুটি বলছিল 1200, 1500, 1900 বা 2000-এরও উপরে ছিল। এগুলো বলছিলেন যে প্রপার লেদারের, তাই একটু কস্টলি, বাট কেনাটা আমার মনে হয় ওয়ার্থ ইট। অফিস গোয়ার্স এর জন্য এই বড় বড় ব্যাগস গুলো তো খুবই ভালো। আর এগুলো হচ্ছে ওয়াচ রাখার ব্যাগ। এরপর অনেকে জুয়েলারিজও রাখে গুছিয়ে, ব্যাঙ্গেলস রাখে। ওয়াচ রাখার মেইনলি ব্যাগস, যেটা ওনারা বললেন, স্টাইলিশ বেশ দেখতে। ওয়াচ অর্গানাইজার্স গুলো সত্যি খুব ভালো লাগলো। আর এই দামগুলো এগুলো যেহেতু বলছিল আবার লেদারে, হগ মার্কেটাই যাবো ভাবছিলাম বা 2000-2000-এর কাছাকাছি, কিন্তু স্প্ল্যানেড মার্কেটে এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পেয়েছি। 1 পিস 500 বলছিল, আমরা বার্গেনিং করে 2 পিস ফর 900 নিয়েছি। আর এগুলো গোকু সেট, চারটে, এই চারটের দাম নিল 50 করে বলেছিল, চারটে নিয়েছি বার্গেনিং করে 1200 এ দিয়ে। এটা একটা দারুণ চোকারের সেট। এইরকম ডিজাইনটা আমার ছিল না। এটা একটা দেখে সত্যি খুব পছন্দ হলো, বিশেষ করে হাজবেন্ড বললো এটা দেখতে খুব সুন্দর, নিয়ে নাও। এইটা বলেছিল দাম 350, বার্গেনিং করে 200 এ পেয়েছি। আর একটা দারুণ ফর্মাল ট্রাউজার বলতে পারো, বেল বটস বলতে পারো, একটা পেয়েছি। এটা ডিপ চকলেট কালারে। আমরা জোর জবরদস্তি 370-এ, মানে 350-তে নামাতে বলেছিলাম, দেয়নি। লাস্টে 370-এ দিল। প্রথমে দামটা বলেছিল ওই ধরো 400 টাকার কাছে। আর নিয়েছিলাম ছেলের এই প্যান্ট জামার সেটটা। গরমে এরকম হাত কাটা জামাগুলো বাচ্চাদের খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল, অনেক রকম কালার কালেকশনও ছিল।
ধূপ বা ওই কোন ধূপ বা গুগল জ্বালানোর জন্য এটা একটা অনেক দিনের শখ আমার ছিল, ধূপ দানি টাইপের। তো এইটা পিতলের বলেছিল 600, বাট অনেক বার্গেনিং করে 100 টাকা কমে পেয়েছি 500। এটা তো অ্যান্টি টার্নিশ ব্রেসলেটস এখন খুব ফেমাস, একটা নেব বলে ভেবেই রেখেছিলাম। এটা 200 বলছিল, বাট পেলাম 150-তে। আর আমরা তো কিনলাম গুগলের জন্য একটা খুব কিউট হেলিকপ্টার, দেখলাম 150 রুপিজের, তাই এটা নিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো ভিডিওটা, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য বাই।